চীন সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, জানাবেন বেইজিংয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে তো প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, মূলত প্রধানমন্ত্রীর চীন সফরের কিন্তু প্রথম দিন আজ, এবং তিনি সেই শুরুটাই করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটি WEF। সেটির হচ্ছে যে দেশগুলো অংশগ্রহণ করেছিল, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়ার মতো যে দেশগুলো, সেই দেশগুলোর প্রধানদের সাথে একটি বৈঠক করেছেন তিনি। এবং এর পাশাপাশি এই ফোরামে এই ক্লাইমেট লিডারশিপ, এই গ্লোবাল প্রেক্ষাপটে যে বিষয়টি রয়েছে, সেখানে তিনি কিন্তু প্রধান অতিথির বক্তব্য দেওয়ার বিষয়টি আমরা জেনেছি যে তিনি তার একটি পূর্ব নির্ধারিত বক্তব্য দেওয়ার বিষয়টি ছিল, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বের ক্লাইমেট চেঞ্জের উপরে তিনি বক্তব্য রাখবেন। এবং এর পাশাপাশি তিনি আজকের যে সারাদিনের কর্মসূচি, সেটি নিয়ে তার প্রেস উইং বাংলাদেশ সময় 6টায়, অর্থাৎ চীনের সময় 4টায় একটি অফিসিয়াল ব্রিফ করার কথাও রয়েছে। আমরা তার পরবর্তীতে আজকের এই যে 2 বৈঠকের এই কর্মসূচিটি জানতে পারবো। এবং কাল তিনি হচ্ছে WEF এর যে 13তম বার্ষিক সভা, সেই সভায় অংশ নেবেন। এবং বিকেলে তিনি দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং এর পরবর্তীতে পরের দিন তিনি চীনের কমিউনিস্ট পার্টির সাথে দেখা করবেন এবং পার্টির সিনিয়র নেতৃবৃন্দের সাথে দেখা করবেন। যেহেতু বাংলাদেশের নতুন সরকার, নতুন প্রেক্ষাপট, সব অর্থনৈতিক এবং রাজনৈতিক 2 বিষয় মিলিয়েই কিন্তু এই সফর কর্মসূচি সাজানো হয়েছে প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক দল এবং সবশেষ 26 তারিখ তিনি চীনের প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু বৈঠক করবেন। তো এই বিষয়গুলোর মূল বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন প্রেক্ষাপটে বা বাংলাদেশের উন্নয়নের জন্য বেশ কয়েকটি, প্রায় 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার মধ্যে অন্যতম উন্নয়ন প্রকল্প এবং বিনিয়োগকেই আসলে বেছে নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তিস্তা মহাপরিকল্পনা, মংলা পোর্ট সহ বিশেষ বিশেষ কিছু উন্নয়নের বিষয়টি, যেটি চীনের শীর্ষ পর্যায়ের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ শীর্ষ প্রতিনিধিরা কথা বলবেন। এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য পাশাপাশি একটি বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক রয়েছে চীনের সাথে বাংলাদেশের, সেই বিষয়টিকে অর্থনৈতিক একটি অংশীদারিত্বে রূপ দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। তো এখন প্রধানমন্ত্রীর প্রেস উইং আর কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবে। ব্রিফ করলে আমরা পরবর্তী সংবাদে হয়তোবা আজকের যে বিষয়টি, আজকের এই যে 2 বৈঠক, সেই 2 বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, সে বিষয়ে বেইজিং থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ।